একলাই আমার একলাই আহারে জীবন, আহারে টাকা। সম্মানিত বন্ধুরা, এই যে আমার পাশে যে ভাইটি শুয়ে আছে, এই ভাইটি অল্প কিছুদিন আগেও সুস্থ একজন মানুষ ছিল। ছোট্ট গ্রামে সে লেবারির কাজ করত। যখন একটি বোঝা সে মাথায় নিল, হঠাৎ করে বোঝাটি তার মাথা থেকে গাড়ে পড়ে গেল। সেই থেকে ভাইটা আমার অসুস্থ, সোজা হয়ে দাঁড়াতে পারে না, বসতে পারে না। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিল কিছুদিন, তারপরে বাড়িতে আসলো। তারপরে বাড়ি থেকে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল। সেখান থেকে রেফার করা হলো ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরেও বিভিন্ন জায়গাতে তাকে ট্রান্সফার করা হয়েছে। এখন পরিশেষে কথা একটাই, তার যে রোগটা, রক্ত চলাচল বন্ধ, তার এই রোগটা যদি চিকিৎসা করা হয় তাহলে থেরাপি দিতে হয়। 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। গরিব মানুষ কোথা থেকে পাবে এত টাকা? লেবারির কাজ করতো ভাই। একজন মানুষ কিন্তু লেবারির কাজ কখন করে তা আমরা সকলেই জানি। তো আমি এই ভাইটাকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সম্মানিত বন্ধুরা, যদি আপনাদের একটু সহযোগিতা পায় আমার এই ভাইটি, তাহলে আমাদের মাঝে হয়তো সুস্থ হয়ে ফিরবে। তাই আমি সকলের উদ্দেশ্যে আকুল আবেদন, বিনীত অনুরোধ, আপনারা এই ভাইটাকে বাঁচতে সহযোগিতা করবেন। সম্মানিত বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহ তারাকান্দা 10 নং বিশখা ইউনিয়ন, তিলাটিয়া গ্রাম। তিলাটিয়া মধ্যপাড়া না, এটা পূর্বপাড়া। ভাইটির নাম হচ্ছে নুরউদ্দিন। খুবই সুস্থ একজন মানুষ ছিল, শক্তিশালী মানুষ ছিল আমার নিজ চোখে দেখা। আর শক্তিশালী মানুষ সে ছিল বলেই কিন্তু সে লেবারির কাজ করতে পারতো। একটা সেকেন্ড লাগে না রে ভাই, একটা সেকেন্ড লাগে না। এই যে আমি সুস্থ বসে আছি, আমি কিন্তু এই ভাইটার জায়গাতে কিন্তু আমিও থাকতে পারতাম। তার চাইতে নাজেহাল অবস্থাতেও কিন্তু আমি এখনো থাকতে পারি, যদি উপরওয়ালা চাইতো। তো সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন আমি মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে মাঝে মাঝে আপনাদের মাঝে আমি হাজির হই, কিন্তু আমি কিন্তু তেমন কিছু সাড়া পাই না। আমি এই যে মসজিদ মাদ্রাসা নিয়ে ভিডিও করি, আমি দেখলাম আমার দেখা সত্ত্বে আমার যে কিছু প্রাণ প্রিয় কলিজার ভাই বন্ধু আছে, তারাই বারবার সাড়া দেয়। আমি আজকে আপনাদের সকলের কাছে পায়ে হাত রেখে বলতেছি, আজকের ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন ভাই। এই মানুষটাকে একটু বাঁচতে আমরা সহযোগিতা করব। তো আমি আমার পক্ষ থেকে এখানে আসলে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি 1000 টাকা আমি এই যে ভাইটাকে আমি দিব। আর ভাইটার মুখ থেকে আমি 2টি কথা শুনবো, আর পরবর্তীতে আমরা কথা শুনবো। এই যে ভাইটার বৃদ্ধ মা দেখেন, আমি ওনার সাথেই কথা বলি, ভাইয়ের সাথে পরে কথা বলি। চাচি কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার যে এই যে আপনার যে সন্তানের এই অবস্থা, আপনি এখানে অনেক মানুষে দেখবে ভিডিওটা, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনার ছেলের জন্য কি সহযোগিতা চান কিনা? আপনি এখানে বলেন যে আপনার সন্তানের যে এতগুলা টাকার প্রয়োজন, এই টাকাগুলা কি আপনার কাছে আছে চিকিৎসা করার মতো? নাই তো? নাই। তো এখানে অনেক মানুষ এই ভিডিওটা দেখবে, আপনি তাদের উদ্দেশ্যে বলেন যে আপনার সন্তানকে সকলেই যেন একটু টাকা পয়সা দিয়া সহযোগিতা করে। আর আপনি তাদের জন্য দোয়া করবেন যারা যারা সহযোগিতা করবে। আমি যে এই যে 1000 টাকা দিতেছি, আচ্ছা আপনার হাতেই দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন না? আর এখানে যারা যারা টাকা দিবে তাদের জন্য তো দোয়া করবেন। আচ্ছা সকলের উদ্দেশ্যে বলেন। অনেক যাই হোক, সম্মানিত বন্ধুরা, গ্রামের মানুষ এমনিই কিন্তু সহজ সরল মানুষ, বৃদ্ধ মা, অনেক বয়স হয়েছে। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চায়। আমি আসার পরে কি হয়েছে, অনেক কান্নাকাটি উনি করতেছে। একটি ছেলেই নাকি আপনার? একটি ছেলেই? হ্যাঁ, একলাই আমার একলাই। আচ্ছা চাচি, দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করবে ইনশাল্লাহ। আল্লাহ করবো, দোয়া করবে। শুধু মোবাইলেই না, আমি চাই
তিলাটিয়া গ্রামের যারা আপনারা অভিভাবক আছেন, বিশেষ করে সকল শ্রেণীর মানুষ, আপনারা এই মায়ের মুখের দিকে তাকায়া আপনারা একটু এগিয়ে আসবেন। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে পাশের গ্রাম থেকে আসবে, হ্যাঁ, তারও পাশের গ্রাম থেকে আসবে। তো আমরা যদি সকলেই যদি আমরা চাই এই ভাইটাকে সুস্থ করার জন্য, আমরা চেষ্টা করতে পারি ভাই। তাই সকলেই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার পরে আপনারা সকলেই এই ভাইটাকে একটু ভাসতে সহযোগিতা করবেন। আমরা যদি এগিয়ে আসি, অবশ্যই আল্লাহ তাআলা ভাইটাকে সুস্থ করতেও পারে ইনশাল্লাহ। তো আমরা সকলেই চেষ্টা করব একটি ভালো কাজ হিসেবে। তো এই ভাইটার সাথে আমি একটু কথা বলবো, যদিও কথা বলা নিষেধ। তো ভাই, জি ভাই, আপনার কি বলবো, আসলেই আপনার যে এখন মানে জীবনযাপন, এটা তো আসলেই এটা মানে খুবই কষ্টের। মানে কি বলবো, আসলে আমার তো আসলে ভাষা নাই। আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমার বড় ভাই আসছে আমাদের দেখার জন্য। আর আমার হাতটি ভাই উঠায় দেখান, আমি উঠাইতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি অনেক, কিন্তু দেখান উপরে উঠাইতে পারেন না? না, আমার হাতটিতে কিছু নাই, রক্ত চলাচল নাই। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তবে আমার কাছে টাকা পয়সা যা ছিল সব শেষ। এখন আমার কোনো টাকা পয়সা নাই। আমি দর্শকের কাছে এটাই বলতে চাই, ভাই আসছে, ভাইয়ের জন্য, হ্যাঁ, আমি আসছি আপনার জন্য। আমার জন্য আসছেন। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন আর একটু সহযোগিতা করবেন। এইটুকু ভাই বলার ছিল, আর আমার বলার আর কিছু নাই। ইনশাল্লাহ। আসুন না ভাই, আমরা আল্লাহর দিকে তাকাই ভাইটার পাশে একটু দাঁড়াই। আমি ফেসবুক, ইউটিউবে আমি দেখি যে অনেক মানুষ যদি টাকা লাগে 10 লক্ষ 20 লক্ষ টাকাও কিন্তু উঠে। 20 লক্ষ টাকা উঠার কারণ কিন্তু আপনি আমি। আমরা যখন এগিয়ে যাই তখন কিন্তু আমাদের সামনে যত বড় বাধাই থাকুক না কেন, যত বড় কিছুই থাকুক না কেন, আমরা কিন্তু জয় করতে পারি। তো আল্লাহর দিকে তাকায় ভাই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। আর যে যা পারেন ভাই, এই বৃদ্ধ মায়ের মুখের দিকে তাকিয়ে, অসহায় ভাইটার দিকে তাকিয়ে সকলেই আপনারা একটু সহযোগিতা করবেন। টাকা পয়সা না দিয়ে হলেও ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন ভাই। সত্য কথা বলতে আমার ভিডিওগুলাতে কিন্তু তেমন একটা ভিউজ আসে না, শেয়ার হয় না, কিন্তু পারভেজ ভাই, আমাদের তিলাটিয়া গ্রামের মানুষ, আপনারা অনেকেই চিনে থাকবেন, সেই ভাইটা আমাকে বারবার নক করতেছে। পরে চিন্তা করলাম যা আছে কপালে, আমি আমার চেষ্টাটুকু করি, পরেরটা আল্লাহ তাআলা বুঝবে। তো আমি আল্লাহর দিকে তাকায় ভিডিওটা করলাম। আমি এই ভাইটার জন্য আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। খুবই খারাপ লাগতেছে ভাই। এই ভাইটারে অনেক সুস্থ সবল মানুষ আমি দেখছি, শক্তিশালী মানুষ, আজকে শিশুর মতো শুয়ে আছে ভাই। আল্লাহ চাইতো আপনার এই অবস্থা হতে পারে, আমারও হতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখছে, শান্তিতে রাখছে। এই ভাইটার কি ছেলে সন্তান কয়জন? একজন। উনি কিন্তু উনারই কিন্তু সন্তান এক ছেলে, উনারও কিন্তু এক ছেলে, এক ছেলে এক মেয়ে, মানে ছেলে সন্তান একজনই। তো যাই হোক, এখানে এলাকাবাসী অনেকেই উপস্থিত আছেন। তো আমি ভাই বিদায় নিলাম। হ্যাঁ, ভালো থাকবেন আপনি। এলাকাবাসী, এই যে এখানে আছে অনেক এলাকাবাসী, আমি আপনাদের কাছে মানে একটাই দাবি, যা আপনারা সকলেই যেভাবে আপনারা এগিয়ে আসছেন বলেই কিন্তু আপনারা এখানে কিন্তু আছেন। তো আপনারা আরেকটু কাজ করবেন, যে পুরা এলাকার যে মানুষ যারা যারা গণ্যমান্য আছে তাদেরকে একটু বলবেন, তারা যদি এগিয়ে আসে তাদেরকে দেখে আরো 10 জন এগিয়ে আসবে। জি, আমরা অলরেডি এইরকম একটা ব্যবস্থা আমরা নিয়েছি, এবং আমরা আজকে বিকালবেলা যত দ্রুত আমরা একটা মিটিং করবো। এলাকা মানুষ আছে, সবার কাছে সাহায্য সহযোগিতা চামু। আমরা যতটুকু এগিয়ে যাইতে পারি আমরা চেষ্টা করবো। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, মানে আপনারাও চেষ্টা করবেন তার জন্য আর্থিক সহযোগিতা করার জন্য। আমাদের কাছে এটাই চাওয়া আপনাদের কাছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন। যাই হোক, আসলে সত্য কথা আমার অনেক ভালো লাগছে। সম্মানিত বন্ধুরা, আবারও বলতেছি, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে হতে পারে এই মানুষটার জীবনটার পরিবর্তন হয়ে গেছে। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।